হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? খুব তাড়াতাড়ি একটা আসলে একটা ইয়ে করে ফেলতে চাই। সেটা হচ্ছে যে রিভার্স এবং রিভার্স ট্রু এর ক্ষেত্রে সেই ক্ষেত্রে সর্টিং করা যেটা সেই ক্ষেত্রে আমি এটা আহ, সাধারণ একটা ক্যাপ দিয়ে দিচ্ছি। রিভার্স ভার্সেস এটা আন্ডারস্কোর দিয়ে করি আমি সাধারণত ভার্সেস রিভার্স অন সর্টিং। ওকে, তাহলে আমি যদি ফাইলটা আমি বানালাম, তাহলে এখানে আমি সাধারণত পাইচার্নে করি, যে যেটা করতে চাই করুন। তো this will apply for reverse and reverse sorting method for listing, for listing. তো আমি যদি লিস্ট বানাই, মনে করো স্টুডেন্ট লিস্ট ইকুয়ালস, যদি করি তাহলে চলে আসলো হচ্ছে লিস্ট। আমি যদি করি মনে করো হচ্ছে ধানমন্ডি। তারপরে আমি বারে বারে আমার এটা কমাটা ইয়ে করে যাচ্ছে। আহ, বাসা নাম্বার মনে করো 43, তারপরে আছে হচ্ছে 45। ঠিক আছে, এখানে 43 কিন্তু স্ট্রিং আর 45 হচ্ছে নিউমারিক which is value। আচ্ছা, এখানে আমি স্টুডেন্ট লিস্ট কে আমি যদি রিভার্স করি তাহলে ডেফিনেটলি এটা একভাবে করবে। আর not this student list, student list, save. If you shift F10, it will show 45 43 Dhanmondi. Okay, so it was here Dhanmondi 43 45. Instead of that, it would be 45 43 Dhanmondi. That is reverse, অন্যরকম রিভার্স। যেমন হচ্ছে 45 43 ধানমন্ডি, এটা এই এই ইনডিসেন্ডিং ফর্মে করছে। কিন্তু আমি এখানে আরেকটা সর্টিং আছে, সেটা যদি আমি এরকম করি, সর্ট, মনে করো স্টুডেন্ট ডট সর্ট, এখানে আমি করব হচ্ছে রিভার্স ইকুয়ালস ট্রু। ট্রুই তো আছে নাকি? ও, এটা বড় হাতের টি হবে, বড় হাতের টি হবে। তো এই ক্ষেত্রে ট্রু যদি হয় তাহলে এই ক্ষেত্রে কি করে আমি জাস্ট দেখার জন্য বলছি। এটা কিন্তু নান আসবে, এটা নান আসবে ভ্যালুটা। তাহলে প্রিন্ট স্টুডেন্ট লিস্ট, সেই ক্ষেত্রে আমি এখানে বলে দিতে হবে যে আমি কি দেখাচ্ছি। আমি যদি বলে দিই তাহলে দেখাই যে হচ্ছে ইন দিস কেস আই উইল বি ডুইং সর্টিং। ঠিক আছে, তাহলে আমি সর্টিং ফর্মুলাতে আমি যদি করে দেখাই তাহলে সেই ক্ষেত্রে কি আসো। ও, ইন্টেজার এবং স্ট্রিং দুই ক্ষেত্রেই এটা সর্টিং সম্ভব নয়। সেই দুই ক্ষেত্রে এটা সর্টিংটা সম্ভব হচ্ছে না, কারণ এটা ইন্টেজার এবং স্ট্রিং চলে আসছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পুরোপুরি ভাবে নাম্বারটাই আমি দেখাচ্ছি। আমি যদি দেখাই 34 45 বা 47, ওকে, তাহলে সেভ। তাহলে সেক্ষেত্রে আমার চলে আসবে ইয়েস 47 45 34। দেখো, দেখো, 47 45 34 এইটা সে রান করতেছে। 45 47 34 কে এটাকে উল্টাই করছে, এটাকে উল্টাই করছে, এটাকে উল্টাই করছে। বুঝা গেছে কিনা? এটা যদি রিভার্স হয়, রিভার্স হয় তাহলে সেই ক্ষেত্রে
45 40 47 34 করছে, ঠিক আছে, এটা রিভার্সের ক্ষেত্রে। কিন্তু তুমি যদি নিচে যাও, সেটা যদি আমি যদি করি সর্টিং এ, তাহলে সেটা কি আসবে, 47 আসবে আগে, তারপরে আসবে 45, তারপরে আসলো 34। বুঝা গেছে আমার কথাটা? আচ্ছা, আমি আবার আরেকটা জিনিস করে দেখাই, সেটা হচ্ছে আমি যদি লিস্ট যদি করি, মনে করো লেটার নিউমারিকে না দিয়ে লেটার লিস্টে আমি যদি করে দেই, সেখানে যে এ, আমি যদি ক্যারেক্টার করি এ, তারপরে আমি দিলাম হচ্ছে ডি, তারপরে আমি দিলাম হচ্ছে সি, তারপরে আমি দিলাম হচ্ছে এফ, ঠিক আছে, এফ, তারপরে আমি দিলাম হচ্ছে ও, ও, এই আর কি বিষয়টা। তো আমি এখন ডিসেন্ডিং অর্ডারে নাই, এটা ইনডিসেন্ট অর্ডারে আছে। তাহলে আমি যদি এটাকে যদি করি, সরাসরি প্রিন্ট করার দরকার নাই, আমি আর নান ভ্যালু করার দরকার নাই, তাহলে আমি লেটার লিস্ট ডট সর্ট, তাহলে আমি যদি রিভার্স ইকুয়ালস ট্রু, ট্রু যদি আমি যদি যাই, তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট লেটার লিস্ট, এটা হচ্ছে একটা। হ্যাঁ, আমি সকল ক্ষেত্রেই আমি এটা দেখাইতে হবে, দেখায় দিচ্ছি। আহ, যেহেতু আমাকে লেটার কম্পোজিট উইথ ডিসেন্ডিং ফর্ম, ঠিক আছে, তাহলে এটা একটা ডিসেন্ডিং ফর্ম আছে। আর হচ্ছে নন ডিসেন্ডিং ফর্মেও আমি এটা দেখাবো। সেটাকে আমাকে যদি করতে হয় প্রিন্ট, এটা জাস্ট আমি সেপারেট করছি ওই লিস্টটার থেকে, সেপারেট করে দিলাম। তাহলে এটা হচ্ছে রিভার্স সর্টিং ফর্মে। আর আমি যদি লেটার লিস্টটাকে আমি যদি আহ, মনে করো প্রিন্ট করি, তাহলে আমি যদি লেটার লিস্ট ডট রিভার্স শুধু করি, তাহলে সেই ক্ষেত্রে কি রকম দেখা যাবে, আমি জাস্ট এটা দিয়ে দিচ্ছি। তাহলে পরবর্তীতে আবার এটাকে ভ্যালুটা শো করাই দিতে হবে লেটার লিস্ট। তাহলে এখানে কন্ট্রোল সেভ, তারপরে আমি যদি আমি আসি প্লে বাটনে, তাহলে দেখো ও, এই যে দেখো লিস্টটা আছে এ ডি সি এফ ও, তাহলে রিভার্সে সরাসরি চলে আসবে কি, রিভার্সে সরাসরি চলে আসবে কি, আসবে না, এটা অ্যাকচুয়ালি উল্টায় যাবে, নট রিভার্স, এটা উল্টায় যাবে, ও এফ ডি সি এ, ও এফ ডি সি এ, এটাতে আসবে। আর যদি সরাসরি রিভার্সে আমি যদি দেই, তাহলে সেক্ষেত্রে আসবে এ সি, এ সি ডি এফ ও। কেন, কেন হয়েছে, এখন আমি যখন নিচে, আমি যখন দেখো নিচে নিচে প্রথমে আমি এই রিভার্স ট্রু কে করায় এইটাকে আমি উল্টায় নিছি, এটাকে উল্টায় নেওয়ার পরে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টের রিভার্স ভার্সন হচ্ছে এটা। তাহলে এখানে বুঝার বিষয় আছে, আমি এইটাকে আমি আবার রিভার্স করছি, এইটাকে রিভার্স করলে কি হবে, এটা এই সাইডে চলে আসবে, সিটা ডিটা এফটা ওটা, ঠিক আছে। আর এই অংশটাকে আমি প্রথমত রিভার্স সর্টিং করেছি, সেটা হচ্ছে এইটা, এই অংশটাকে প্রথমে রিভার্স সর্টিং করেছি এখানে, আবার এইটাকে আমি রিভার্স করছি এইটাতে। ওকে, দ্যাট ইজ কারেক্ট। সো এই আর কি বিষয়টা, খুবই সহজ, আহ, খুবই সহজ, এর চেয়ে ইজি জিনিস আর হতে পারে না। লিস্টিং এর ক্ষেত্রে অনেকে ইয়ে করে দেয়। লিস্টিং আমাদের কেন প্রয়োজন, আমি জাস্ট এটা একটা ফর্মুলা দেখাচ্ছি, তাহলে আমি বুঝে যাবে। যদি আমি কন্ডিশন দিয়েও, সাধারণ কন্ডিশন দিয়েও যদি আমি যদি করি, তাইলে আমি যদি যেমন লিস্টিং এর কেন প্রয়োজন, সে অনেকেই বলে থাকে পাইথন তো এটা খুব ইজি জিনিস, পাইথন ইজি জিনিস করা হয়েছে, কিন্তু পাইথনের অনেক ভার্সন আছে যেটা সি প্লাস প্লাস এর আব্বু আম্মু, ঠিক আছে। তো ওইটা আসলে করা না বলাটাই ভালো। যাই হোক, যে যেটা ফর্ম পছন্দ করে, স্টুডেন্ট লিস্ট দিয়ে আমি এটা লিস্টের ব্যবহারটা
আমি কন্ডিশনের ক্ষেত্রে কিভাবে অ্যাপ্লিকেশনটা তৈরি করে বা অ্যাপ্লিকেশনের বিভিন্ন পার্ট হয় সেটা আমি দেখাচ্ছি। 34, 47, 45 আছে, তাই তো? তাহলে স্টুডেন্ট লিস্ট, ইফ স্টুডেন্ট লিস্ট দরকার নাই, এখানে আছে স্টুডেন্ট লিস্ট দিয়ে দেওয়া আছে। তাইলে এন্টার ভ্যালু ইজ ইকুয়াল টু ইন্ট ইনপুট, ঠিক আছে? তাইলে এই ইনপুটের ক্ষেত্রে আমি দিব হচ্ছে enter the value for the student number or recognition, ঠিক আছে? তাহলে এখানে যদি এখানে একটা ভ্যালু দিই, ভ্যালু ইজ ইকুয়াল টু, তাহলে আমি যদি দিই ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইজ ইকুয়াল টু স্টুডেন্ট লিস্ট, তারপর আমি দিলাম হচ্ছে থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি আনবো হচ্ছে মনে করো 0, ঠিক আছে? তাহলে আমি দিলাম হচ্ছে 0, না ওইটা দরকার নেই, তাহলে এটা আসবে না। ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইজ ইকুয়াল টু হোয়াট, মনে করো ভ্যালু ইজ ইকুয়াল টু না, অ্যাকচুয়ালি এটা ভ্যালু আসলে করা যায় না। আপনারা এখন আবার ইয়ে হচ্ছে, মনে করো নেম, তাহলে ইন্টিজার দরকার নাই, তাহলে নাম দিয়ে তুমি ইয়ে করব, আইডেন্টিফিকেশন বের করব। ইফ নেম ইজ ইকুয়াল টু মনে করো হারিম, ওকে, কথার কথা, ঠিক আছে? তাহলে আমি দিয়ে যাব হচ্ছে স্টুডেন্ট লিস্ট, তাহলে প্রিন্ট প্রিন্ট দিয়ে করতে হবে স্টুডেন্ট লিস্ট 0 0 ড্যাশ দিলাম, তারপরে কারণ এটা হচ্ছে 0 যদি আমাকে যদি করতে হয় তাহলে এইটা আসবে, তাই তো? তাইলে তাইলে আর কোনো বাড়তি কোনো ইয়ে করার দরকার নেই। তাহলে প্রিন্ট স্টুডেন্ট লিস্ট লিস্ট, তাহলে এখানে আমি সাধারণত আমি এটা করে দেই, হারুন যদি দেই তাহলে 47 আসছে। ওই লিস্টের ভিতরে হারুন হচ্ছে 47 আইডেন্টিফিকেশন। আমার কথা বোঝা গেছে? 47 কি এই ক্ষেত্রে আমার 47, কারেক্ট অর নট? এই ক্ষেত্রে আমার 47 কেন? কারণ লাস্ট ইনপুট আমার আসছে হচ্ছে 47, 45, 34, তাহলে এই ক্ষেত্রে 0 ইন্ডেক্স নাম্বার হবে 47, ঠিক আছে? আমি এটা সরাসরি ভাবে এটা আসলে ব্যবহারটা ওইভাবে আসবে না। এনিওয়ে, আমি যেটা বুঝাতে চাইলাম সেটা হচ্ছে এই যে রিভার্সিং এর ক্ষেত্রে এবং সর্টিং এর ক্ষেত্রে রিভার্স ইটস এ ডিফারেন্ট কোডিং, এবং অবশ্যই এর ব্যবহারটা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অবশ্যই সুপার ইম্পর্টেন্ট। ডু নট স্কিপ দিস। অ্যান্ড টাপল তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য টপ কোয়ালিটি টাপলিং, সেটা ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি এই ইউটিউবের থেকে আমার কোনো কামাই নাই, কিন্তু আমার এটা জাস্ট এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি, নিজের জন্য শিখতেছি, আমার নিজেরও শিখা হইলো। আপনারা যদি আমাকে সাপোর্ট দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।